What is up guys, assalamu alaikum, welcome to a brand new video from my official YouTube channel Hasan Blog। তো বন্ধুরা, আমরা আজকে যাব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা যাব পানাম সিটি, আরও দু একটা প্লেসে ঘুরতে যাব। তো এখন বাজে হচ্ছে সকাল 6:15 মতো। আমি এখান থেকে যাব মডার্নের সামনে, মানে থানা স্ট্যান্ড যাব। সেখান থেকে আমরা 10-12টা বাইক একসাথে হয়ে দেন হচ্ছে আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। তো চলুন আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকুন আমাদের ব্লগটি। হোপ দ্যাট অনেক ভালো লাগবে। আর রাতে ঘুম হয়নি, অনেক টায়ার্ড, সারা রাত প্রায় এক্সাইটমেন্টে ঘুম শেষ। কখন যাব। তো বেরোই অনেক সকাল আর কি, ঠান্ডাও পড়ছে আজকে ভালোই। সো চলুন আমাদের সাথে, লেটস এনজয় দ্য ব্লগ। সো গাইস, এখন চলে এসেছি আমরা মডার্নের সামনে। এখান থেকে আমরা সবাই রওনা দিব, সবাই রেডি হচ্ছে। এখানে আমরা সবাই আসলে সকাল সকাল 2-3 জন আসতে লেট করতেছে, তাদের জন্য অপেক্ষা করতেছি, রেডি হচ্ছি। তো যাওয়া যাক, চলুন আমাদের সাথে। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. কি অবস্থা ভাই, আপনার অনুভূতি কি বলেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কোনো প্রবলেম হচ্ছে? এখন পর্যন্ত খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আমরা শোনা যায় আরো মজা করব ইনশাল্লাহ। কি অবস্থা ভাই? আজকে মনে হচ্ছে যে ধুম ছবি দেখছি। আচ্ছা বাইরে বেশি উঠছি তো মনে হয় ধুম ছবি করতেছি। আচ্ছা, ঠিক আছে, অনেক এনজয় করবো আমরা। কি অবস্থা ভাই, আপনার এক্সপিরিয়েন্স কেমন? আচ্ছা, ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই আস্তে আস্তে সেফলি যাইতে হবে। আরবিন ভাই, কি অবস্থা আপনার? এক্সপেরিয়েন্স ইজ গোইং অন এন্ড ইটস গুড। ওকে, সো আমরা এখন এখান থেকে ভাই, আপনার অনুভূতি কিরকম বলেন? আমার অনুভূতি হচ্ছে উস্কানিমূলক। আচ্ছা আচ্ছা, উস্কানি হচ্ছে আমার মনের মধ্যে। উস্কানিমূলক। ওকে, দেন আমরা যাই, আপনাদের সাথে সামনে কথা হবে। কি বের করতেছেন এখান থেকে? এখান থেকে সেন্ট্রাল ফুড বের হচ্ছে। কেন না বলুন। তো আমরা এখন হানির ফ্লাইওভারে আছি। এখান থেকে আমরা টোল দিব, টোল 10 টাকা করে। টোল দেওয়ার পরে দেন হচ্ছে আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আবার রওনা দিব। সো আপনারা চলুন আমাদের সাথে, এনজয় করতে থাকুন। To the sea for a getaway, car top down and we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dime for a first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No. Come on baby, let me tell you one time that our fire got a love it till you never break apart. And we're moving away to the sea, moving away, can't you see? There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we gonna do this tonight.
তো আমরা সোনারগাঁ জাদুঘরের দিক চলে এসেছি, এখন আমরা যাব ওইদিকে। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। তোর হটনেসে আমার মন পড়ায়, হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশেই তুই কিউট স্মাইল দিলে। হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশেই তুই কিউট স্মাইল দিলে। আমি তোর ব্ল্যাক কফি তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার, তোর ওই হটনেসে চলে আমি চারকার, পারছি না আর বেবি তোকে খুব দরকার। আমি তোর ব্ল্যাক কফি আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার, তোর ওই হটনেসে চলে আমি চারকার, তোকে খুব দরকার। চলে আয় না ফেলে সব বায়না, আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, কত মেয়ে এলো গেল পায়নি তোকেও, মন দিয়েছি তোকে সস্তায়। চলে আয় না ফেলে সব বায়না, আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, কত মেয়ে এলো গেল পায়নি তোকেও, মন দিয়েছি তোকে সস্তায়। হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশেই তুই কিউট স্মাইল দিলে। আমি তোর ব্ল্যাক কফি তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার, তোর ওই হটনেসে চলে আমি চারকার, পারছি না আর বেবি তোকে খুব দরকার। আমি তোর ব্ল্যাক কফি আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার। তো আমরা চলে আসছি। কি রাইডে আপনার অনুভূতি কেমন? অনেক জোশ না? সাবধান না? কি অবস্থা নাজুল ভাই, কি অবস্থা, কেমন লাগতেছে? Excited. ভাই আপনি কি আপনার চাপ খায় কেমন লাগতেছে? ভাই চাপের অভিজ্ঞতা নিছে। রুল ভাই কি অবস্থা? কি অবস্থা রাইডার? 4B রাইডার আমাদের, এই যে বেস্ট রাইডার প্রো ম্যাক্স, এই যে আরেক রাইডার শান্ত ভাই, কি অবস্থা? কেন কিছে মাথা ব্যথা আছে? না, মাথা মাথা ক্লিয়ার। ওই জিগো ওইরে গাড়ি চাপ দেন। ভাই কি অবস্থা? আমার অবস্থা খুবই ভালো, খালি মাঝখান দিয়ে আমার লিগো ভাই মুরব্বি আছে আমাদের সাথে, মিরপুরের মুরব্বি। কি অবস্থা ভাই আপনার? ভাই কি অবস্থা? রাইড করতে কেমন লাগছে? আপনি কি R15 রাইড করছেন? ও প্লিজ ম্যান, এটা নিয়ে লজ্জা কেন দিচ্ছেন? কই বাইক কই, বাইক কই? তো আমরা এখন টিকিট কাউন্টার আছি। টিকিট কত করে? কেমনে খাবেন ভাই বলেন ভাই? না ভাই ওয়ান্স মোর ভাই, কেমনে খাবেন ভাই? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। ভাই আপনার চুপ কেন? প্রীতম ভাই একা হয়ে গেল তো। ওকে কি প্রীতম ভাইয়া, আজকে তো খেলা হবে আপনাকে নিয়ে। আর কত খেলতে খেলতে আমি শেষ। রামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁও, এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁও 20 কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। আচ্ছা প্র্যাকটিক্যাল লোক। তাহলে যাকে শেষ পর্যন্ত সাপোর্ট ট্রাই করছে। আচ্ছা আমরা বেরোই। তো আমরা পানাম ঘোরা শেষ করলাম। আসলে বের হওয়ার পরে একটা
ডাইনোসর টাইপের একটা জিনিস দেখতে পাইছি। আসলে ডাইনোসর না, এটা কি? এটা যদি আপনারা জানেন আপনারা কমেন্ট সেকশনে জানাই দিবেন আসলে এটা কি। গুইসাপ মেবি, নট শিওর। তো আমরা এখন পানাম থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে আমরা সোনারগাঁওয়ের উদ্দেশ্যে যাব। তো চলুন আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকুন। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to. তো আমরা এখন কি আরিফিন ভাইয়ের কি বেশি লাগবে কেন? আরিফিন ভাই বেশি লাগবে কেন? আরিফের ভাই ফরেনার না, কোথা থেকে আসছে? আলাদা পাসপোর্ট লাগবে, ছোট ব্যাগ। ভিতরে প্রথম ভাই। আমরা এখন সোনারগাঁয়ে আছি। আপনারা সোনারগাঁয়ের ভিতরের কিছু ভিউ দেখুন এবং আপনারা আসতে পারেন এখানে। চমৎকার আসলে জায়গাটা। তো আমাদের সোনারগাঁও ঘোরা শেষ হয়ে গেল। অনেক এনজয় করলাম। ভেতরে ভিউগুলো আসলেই চমৎকার। সো আমরা বেরোই এখন। দেখেছি তোকে সেদিন রাস্তায়, চোখে তাকে লেগে গেল রে আয় হায়। হতে চাইছি তোমার জামাই, বাপ ভাই সবই দেখে নেবো প্যারা নাই। দেখেছি তোকে সেদিন রাস্তায়, চোখে তাকে লেগে গেল রে আয় হায়। হতে চাইছি তোমার জামাই, বাপ ভাই সবই দেখে নেবো প্যারা নাই। ইনস্টায় তোকে দিয়েছি ডাবল ট্যাপ, টিন্ডারে তোকে করেছি রাইট স্ল্যাপ। লাভ রিঅ্যাক্ট রাখিনি কোনো গ্যাপ, তাও তো বুঝলি না। বাইকাররা যখন ট্যুরে বের হয় তখন তার রেস্টুরেন্টের এক টেবিল নেয় আর এক টেবিলে খায়। সেই হচ্ছে আমাদের সবার ব্যাকপ্যাক সব এখানে। তো আমাদের সকলের খাবার চলে এসেছে। এখন আমার পক্ষ হয়ে ভাইয়া সবাইকে পরিচয় করায় দিবে। সো সবার সাথে পরিচয় হন আপনারা। হ্যালো গাইজ, আমরা চলে আসছি হচ্ছে মহিউদ্দিন ডাইন অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমাদের সাথে কিছু বিশ্বমান খাদক উপস্থিত আছে, তো তাদের সাথে একটু আমি পরিচয় করে দিতে চাচ্ছি। তো প্রথমে এখানে উপস্থিত আছে হচ্ছে আমাদের প্রীতম।
তো সে আসার পর থেকে আসলে খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। তো আমি বলছিলাম তোকে আমাকে একটা দেই, বাট সেটা আমারটা খেতে চাই নাই, যাই হোক সমস্যা নেই। তো ওই পাশে উপস্থিত আছে, হ্যাঁ মিঠু ভাইটা খেতে চেয়েছে। ওই পাশে উপস্থিত আছে জিকো ভাই। জিকো ভাইয়ের কাছে আমি একটা কোশ্চেন করেছি, সেই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে পরে চিপায় একদিন দিয়ে দিবে। তো ওই পাশে আমাদের আরেকজন উপস্থিত আছে, সে একটু পরপর শুধু চাপাচাপি করে। কি চাপাচাপি করে? মোবাইল। আরিফিন ভাইয়ের পরিচিতিটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি এবং সেটা মিনিমাম 2 মিনিট ধরে। তো আমাদের মধ্যে এখানে যে উপস্থিত আছে এ হচ্ছে চুপা রুস্তুম। সে শুধু পাশ কাজ দিয়ে সাইড কেটে আগুনে ঘি দেয়, ঠিক আছে? আরিফিন ভাইয়ের পরিচিতিটা 2 মিনিট হবে এজন্য কারণ তার নিকনেম দুদু ভাই, দুদু দিয়ে শুরু। এক্স্যাক্টলি, ওকে, এটা অবশ্যই হবে। তো আমাদের সাথে এই মুহূর্তে এখানে উপস্থিত আছে জাকির সাহেব। সে আমাদের ম্যানেজমেন্টের সাথে জড়িত, যদিও সেটার জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছে না, তো এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। পাশে উপস্থিত আছে সুন্নতি দাঁড়িয়ে রাখা একজন ব্যক্তি। তার চেহারাটা যদি অনেক সুন্নতি মার্কা একটু চেহারা, বাট জানি না এর ভিতরে কি আছে, এটা আস্তে আস্তে বুঝতে পারবো। তো এই পাশে উপস্থিত আছে আমাদের শান্ত সাহেব। সে হচ্ছে খুবই শান্ত, কিন্তু তার কিছু একটা জিনিস অশান্ত থাকে অল টাইম। তারপর এই পাশে আমাদের উপস্থিত আছে আমাদের সোহেল ভাই। সোহেল ভাই যেখানেই যায় সেখানেই প্রশান্ততা তার সাথে থাকে। এখন তার বিবাহোত্তর জীবনটা কিরকম হয় সেটা আমরা আসলে পরবর্তীতে বলতে পারবো। তো এরপরে আছে প্রশান্তদা। সে খুবই চুপচাপ। সে এখানে আসার পর থেকে খুব চোখা জিনিস খোঁজে, ঠিক আছে? তো এই চোখার ব্যাপারটা আমরা পরে ডিসকাস করবো। এরপরে চলে আসছি 2 মিনিট বক্তব্য রাখার সেই ব্যক্তির কাছে। তো পরিচয় করিয়ে দিই, আমাদের সম্মানিত দুধ ভাই। তো সে হচ্ছে আমাদের দুধ নিউজিল্যান্ড, ঠিক আছে? তার নাম হচ্ছে দুধ নিউজিল্যান্ড। তারপর আমাদের আরেকজন উপস্থিত আছে, সে চুপে চাপে ওখানে চিপায় বসে আছে। তো তার ব্যাপারে কিছু জিনিস আছে, সেটা আমি পরে বলবো ধামাকা। তো এরপরে চলে আসছে আমাদের মিঠু সাহেব, ঠিক আছে? তো সে একটু পরপর গাছের সাথে গিয়ে কি জানি ঘষা লাগায়। তো এই ঘষা লাগার ইতিহাসটা আমি পরে বলবো। তো এরপরে সর্বশেষ ব্যক্তি যিনি, সে খুবই চুপচাপ প্রকৃতির একজন মানুষ। তো কিছুক্ষণ আগে আমার একটা জোক শুনেতে হাসছে, আমি তখন গিয়ে বুঝতে পারছি যে একটা মানুষ। এতক্ষণ আমি তাকে রোবট ভাবছিলাম। সো গাইস, দ্যাটস ইট। আমাদের খাবার চলে আসবে। ও আমার পরিচয়, আচ্ছা আমার পরিচয়টা আমি আমাদের যেই আমার শুভাকাঙ্ক্ষীরা আছে, শুভাকাঙ্ক্ষী আর কি, তো তারা একটু বলে দিবে। তারা এক বাক্যে বলে দেন প্লিজ। আমরা আমাদের দুপুরে লাঞ্চ শেষ করলাম। এখন আমরা লাঞ্চ শেষ করে আবার নতুন একটা প্লেসে যাব সবাই মিলে। আমরা কয়টায় শেষ করছি লাঞ্চ? এই যে দেখেন 3:20। তো আমরা চলে এসেছি বৌদ্ধর ফেরিঘাট। এখানকার কিছু ভিউ আপনারা এনজয় করতে থাকুন, দেন আবার পরে কথা হচ্ছে। এনজয় করার পর সাভারে ব্যাক করছি। একটু তো খারাপ লাগছে। ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। যেহেতু এটা আমার প্রথম ব্লগ, জানি না কেমন হবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এটা আসলে জীবনে প্রথম ব্লগ, তো জানি না কেমন হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।